এই সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, তোমরা কোন অধ্যায় এটা? সপ্তম না অষ্টম অধ্যায়? সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়। আচ্ছা দেখো, সবাই একটু খেয়াল করো, আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সেই সূত্রগুলো একটা একটা দেখি আর এর অধীনে ম্যাথগুলো একটা একটা দেখি। প্রথম দিকে আমরা সূত্র শিখছিলাম কি, আমরা এই যে সহগগুলো দেখছিলাম নাকি। একটা ছিল সংকোচন সহগ সি সি, আরেকটা ছিল কি, আরেকটা ছিল বেগের সহগ সিবি, আর একটা ছিল নির্গমন সহগ সিডি। ঠিক আছে। আচ্ছা, এই যে সি সি আর লাগবে না আমাদের, সি সি যেটা, এইটা বের করার সূত্র কি ছিল? সি সি বের করার সূত্র, সি সি বের করার সূত্র ছিল এসি বাই এ, এসি বাই এ। এ মানে হয়েছে অরিফিসের ক্ষেত্রফল, আর এসি মানে হয়েছে ভেনা কন্ট্রাক্টর ক্ষেত্রফল। ভেনা কন্ট্রাক্টর জানি কি ছিল, যে ছিদ্র, ওই ছিদ্র দিয়া পানি যখন ফোর্সে নির্গত হবে, জেট আকারে নির্গত হবে, তখন ও প্রাথমিক অবস্থায় কিছুটা সংকুচিত হয়। ওই সংকোচন যে সেকশন, ওইখানকার ক্ষেত্রফল হয়েছে এসি। আচ্ছা, এরপরে বেগের সহগ এটা বের করার সূত্র জানি কি দেখছিলাম, এটা দুইটা সূত্র পাইছিলাম আমরা। একটা পাইছিলাম ভি অ্যাকচুয়াল বাই কি, রুট ওভার 2gh, ভি অ্যাকচুয়াল বাই রুট ওভার 2gh। এটার আর একটা সূত্র আমরা পাইছিলাম, কি পাইছিলাম, এটা আর একটা সূত্র পাইছিলাম রুট ওভার, এরকম আর একটা সূত্র পাইছিলাম না, প্রমাণ করছিলাম আমরা সূত্রটা, রুট ওভার এক্স স্কোয়ার বাই 4yh, এক্স স্কোয়ার বাই 4yh, এটা পাইছিলাম না। আর একটা ছিল কি সিডি, সিডিটা কি, দুইটার গুণফল, সিসি ইন্টু সিভি, সিসি ইন্টু কি সিভি। বোঝা গেছে? এই তিনটা অবশ্যই মাথায় রাখতে হবে অধ্যায়ের অঙ্ক করার জন্য। এবং এইখানের এই যে এইটার একটা কি প্রমাণও আছে না, এই প্রমাণটা ঠিক করতে হবে। আর এইখানকার এই যে প্রমাণটা, এইটার সমান এইটা, এই প্রমাণটাও করতে হবে। আরও একটা প্রমাণ আমরা করছি, টোটাল তিনটা প্রমাণ আমরা করছি নাকি। আর একটা প্রমাণ করছিলাম কি, অরিফিসের মধ্য দিয়ে নির্গমন সমান সিডি 2/3 সিডি কি ছিল বি, সিডি বি রুট ওভার 2g, এরপরে কি ছিল h টু দি পাওয়ার হাফ দেড় মাইনাস h2 এর উপরে পাওয়ার ছিল 3/2 বা দেড় মাইনাস h1 এর উপরে পাওয়ার 3/2 অথবা দেড়। এই যে প্রমাণটা, এই প্রমাণটা অবশ্যই করবা। আচ্ছা, তো তাহলে 154 পৃষ্ঠায় এই প্রমাণটা আছে নিচের দিকে। তাহলে এই ছিল আমাদের সহগ তিনটা। আশা করি আমরা বুঝছি, এগুলো আর এখন বোঝাবো না, যারা বোঝো নাই তারা গত ক্লাসের ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এই সহগের অধীনে আমরা গত ক্লাসে একটা ম্যাথও করছিলাম না, একটা বা দুইটা ম্যাথ করছিলাম। আমরা সহগের এটা দিয়ে আর ম্যাথ করব না। এরপরে আমরা যাব অরিফিসের ম্যাথে। কিসের ম্যাথে? অরিফিস। আচ্ছা, অরিফিস বের করার যে সূত্র, অরিফিসের মধ্যে দিয়ে নির্গমন কিউ, এই কিউ বের করার সূত্র একটু আগে আমরা বলছি। হ্যাঁ, কিছু বললি কি, এ ভি। আচ্ছা, এ তো ছোটকালের পড়া, এ ভি পঞ্চম অধ্যায় পড়ে আসছো, কিন্তু অরিফিসের মধ্যে দিয়ে নির্গমনের পরিমাণ বের করার সূত্র এটা হয়েছে 2/3 সি ডি, এরপরে কি বি রুট ওভার 2g, এরপরে ব্র্যাকেটের ভিতরে এইচ এর উপরে পাওয়ার, h1 এর উপরে পাওয়ার 1.5, h1 না 2, h2 এর উপরে পাওয়ার 1.5 মাইনাস h1 এর উপর পাওয়ার 1.5। এই হয়েছে কার সূত্র? এটা কার সূত্র? অরিফিসের মধ্যে দিয়ে নির্গমন। অরিফিস মানে কি, একটা পাত্রের নিচের দিকে একটা ছিদ্র, জাস্ট আর কিছু না। ওই ছিদ্র দিয়ে কি পরিমাণে নির্গমন হবে এটা এই সূত্র দিয়ে বাইর করব। ঠিক আছে, এই হয়েছে আমাদের একটা পাত্র, বুঝছো কথা, এটা একটা পাত্র। এই পাত্রের নিচে এইখানে ধরো কি আছে, একটা ছিদ্র আছে। ঠিক আছে, এখন এই ছিদ্র তো আর এখানে পাইপ দেব না, শুধু ছিদ্র থাকবে, অরিফিস মানে শুধু ছিদ্র। এখন এইখান থেকে পানি কি হইতেছে, নির্গমন হইতেছে ধরো জেট আকারে। এখন এই পানির এই যে অরিফিসের উপরের যে প্রান্ত, উপরের প্রান্ত থেকে পানির তল পর্যন্ত যে উচ্চতা, এটা হচ্ছে কি h1,
আর এই তলদেশ মানে অরিফিসের নিচের প্রান্ত থেকে পানির উপরিতল পর্যন্ত উচ্চতা, এটা হচ্ছে H2। আচ্ছা, আর কি আছে? সিডি, এটার মান দেওয়া থাকবে, সিডি এর মান দেওয়া থাকবে। বি, বি মানে অরিফিসের প্রস্থ, বি মানে কি অরিফিসের প্রস্থ। আর জি তো আমাদের জানাই আছে। এইগুলো যদি জানা থাকে তাহলে আমরা নির্গমনের পরিমাণ বের করতে পারবো না? আচ্ছা, এটা থেকে আমরা একটা ম্যাথ দেখি। আমি ম্যাথটা করব না, তোমরা নিজেরাই দেখো। ম্যাথটা পাবা তোমরা 154 পৃষ্ঠায় উপরে, দেখো 154 পৃষ্ঠায় উপরে পাইছো। 4 নম্বর এক্সাম্পল 4 কি বলা হয়েছে? একটি ট্যাঙ্ক হতে 1.5 মিটার চওড়া ও 1 মিটার গভীর একটি আয়তাকার অরিফিস দিয়ে পানি নির্গত হইতেছে। চওড়া কয় মিটার? 1.5 মিটার। মানে এই যে এখানের বি, ছোট হাতের বি, এটা সমান 1.5 মিটার। এরপরে কি বলছে? গভীরতা কত? 1 মিটার। গভীরতা কত? 1 মিটার। কি বুঝতেছো না ইয়ামিন? যে ছিদ্রটা ট্যাঙ্কের গায়ে বলছি কি ছিদ্রটা আয়তাকার। ছিদ্রটা কিরকমের? আয়তাকার। তার মানে ওর উচ্চতা হয়েছে, এখানে বলা হয়েছে 1 আর প্রস্থ হয়েছে 1.5। ঠিক আছে? আচ্ছা, তাইলে উচ্চতাটা এখানে আমাদের কোনো কিছু দিয়ে প্রকাশ করবো না, এটা আসতেছি আমরা। এরপরে কি বলা হয়েছে? যে অরিফিসের উপরের কিনারা থেকে মুক্ততল 3 মিটার। তার মানে এই যে এইখান থেকে এই যে H1, এইটা কয় মিটার? 3 মিটার। এখন তাইলে নিচের প্রান্ত থেকে মুক্ততল কত হবে? কত উচ্চতা হবে? তুমি বলো, তুমি বলবা। এইখানে কি বলছি? যে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা 3 মিটার। তাহলে এই অরিফিসের নিচ থেকে এই পর্যন্ত উচ্চতা কত হবে? H2 সমান কত হবে? কিভাবে বের করবা? এইটার গভীরতা বইলা দিছে 1 মিটার। কয় মিটার? 1 মিটার। তাহলে এটা যদি 1 মিটার হয় তাহলে কত হবে এটা? তাহলে H2 সমান হবে 4 মিটার। তাহলে H1 ও পাইছি, H2 ও পাইছি, বি ও পাইছি, জি আমাদের জানা। তারপরে লাগে কি? সিডি। সিডি এর মান দেওয়া আছে 0.6। তাহলে কিউ সমান কত? সূত্র বসাইলি। তার মানে সূত্র অবশ্যই কি মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব। আরেকটা ম্যাথ কি রকমের? যে এই যে অরিফিস আমরা এখানে যেটা দেখতেছি, এই অরিফিসটা এই পাশে আরেকটা ট্যাঙ্ক আছে। কি আছে? আরেকটা ট্যাঙ্ক। অরিফিসটারে আমরা একটু উপরে কল্পনা করি। এই যে ছিদ্রটা ধরো এই যে মাঝখান থেকে এতটুকু ধরো ছিদ্র। ঠিক আছে? আচ্ছা, এই রকমের আছে। এখন বলা হয়েছে যে এই পাশ ভরা, এই পাশে কি পানি ভরা। এখন এই পাশ থেকে এই অরিফিস দিয়া এই পাশে পানি আসতেছে, এই পাশের ট্যাঙ্কে আসতেছে। ঠিক আছে? এখন এটা দুই ভাবে আসতে পারে। কয় ভাবে আসতে পারে? দুই ভাবে। এক হয়েছে যে এই পাশটাও ভইরা গেছে, এই পাশটাও কি হয়েছে? ভইরা গেছে। তার মানে ধরো এই পাশের পানি উচ্চতা এতখানি। তার মানে অরিফিসটা সম্পূর্ণরূপে পানির নিচে। এ পাশে তো পানির নিচেই, আর এ পাশেও কি পানির নিচে। এটাকে বলা হয় কি? ডুবন্ত। এটাকে কি বলে? ডুবন্ত অরিফিস। এই ডুবন্ত অরিফিসের জন্য সূত্র হবে এক রকমের। আর যদি এরকমের হয় যে এর কিছু অংশ পানির নিচে আছে কিন্তু কিছু অংশ পানির উপরে আছে, তাইলে এটাকে বলা হয় কি? আংশিক ডুবন্ত। এর ক্ষেত্রে সূত্র হবে আর এক রকমের। তোমরা এক্সাম্পল 5 নাম্বার বাইর করো 156 পেজে, পাইছো? আচ্ছা, কি বলা হয়েছে? যে একটি বড় ট্যাঙ্কের পার্শ্বে অবস্থিত আয়তাকার অরিফিস যার চওড়া 1.2 এবং গভীরতা 0.7। অরিফিসের এক পাশে পানির মুক্ততল অরিফিসের কিনারা থেকে 1.4 মিটার উপরে। 1.4 মিটার উপরে। এরপরে কি বলা হয়েছে? যে বিপরীত পাশের পানির মুক্ততল অরিফিসের উপরের কিনারা থেকে 0.3 পরিমাণ নিচে। এখন বলা হয়েছে সিডি এত। আচ্ছা, সোজা কথা, এখানকার যে পাশে যে চিত্রটা আছে, চিত্রটা থেকে এখান থেকে আমরা তথ্যগুলা নেই। কি বলা হয়েছে? যে এই যে অরিফিসের উপরের যে প্রান্ত, এইটা তো নিচের প্রান্ত নাকি, আর এটা কি উপরের প্রান্ত। এই উপরের প্রান্ত থেকে আমাদের মুক্ততল, উপরের প্রান্ত থেকে মুক্ততল, এটা 1.4 মিটার। কয় মিটার? 1.4 মিটার। আর এই অরিফিসের উপরের প্রান্ত থেকে এই পাশের পানির মুক্ততল, এই যে এইটুকু কত? এইটুকু বলা হয়েছে 0.3।
এটা হচ্ছে 0.3 মিটার। আচ্ছা, এরপরে আর কি তথ্য দেওয়া আছে? আমরা এই পাশের এতখানি এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমরা ধরলাম এইচ। আচ্ছা, এরপরে সিডি দেওয়া আছে। সিডি কত দেওয়া আছে? 0.6 এবং চওড়া 1.2 দেওয়া আছে। বি এর মান কত দেওয়া আছে? 1.2 দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে দুইটা ভাগে করতে হবে। এক হইছে আমাদের এই নিচে এই যতটুকু নিচের দিকে ভেজা আছে বা যতটুকু ডুবান্ত আছে ওইটার জন্য একটা সূত্র, আর খালিটুকুর জন্য আর একটা সূত্র। তাহলে এখানে সূত্র বেরোবে দুইটা। কয়টা? দুইটা। ডুবন্ত যেটুকু কি ডুবন্তর জন্য হবে Q1, আর যেটুকু খালি আছে খালিটুকুর জন্য হবে কি Q2। আচ্ছা, তো খালিটুকুর জন্য যেটা হবে, খালিটুকুর জন্য যে Q2, এটা এই যে সূত্রটা, এই সূত্রটার মতোই। এখানে কি আছে? 2/3 CDB আর √2G H মাইনাস H1 টু দি পাওয়ার কত? H1 টু দি পাওয়ার দেড়। আচ্ছা, এখানে H2 ছিল, কি ছিল? H2 ছিল, শুধু এই H2টা থাকবে না, আর বাকি সব কি সেম। যদি মুক্ত অংশটুকুর জন্য, কার জন্য? মুক্ত অংশটুকুর জন্য। এটা কি মাথায় ঢুকাইতে পারছি? নর্মালি আমাদের সূত্রটা যেটা ছিল, এখানে H2 মাইনাস H1 ছিল, কিন্তু যদি ফাঁকা থাকে, আংশিক ডুবন্তর ফাঁকা অংশটুকুর জন্য সূত্র একই রকমের, শুধু এখানে হবে কি H মাইনাস H1, ঠিক আছে? আর বাকি সব এমনি নর্মাল অরিফিসের সূত্রের মতোই। তাহলে এখান থেকে এই যে উপরের এখান থেকে যে নির্গমনটা হবে সেটার পরিমাণ কত, কীভাবে বের করব? এখানে সবগুলো মান বসাবা। বি এর জায়গায় কত বসাবা? 1.5, এবং সিডি এর মান ওরা দিয়ে দিয়েছে 0.6। তাহলে সিডি 0.6, বি 1. এখানে 2 সম্ভবত, বি সমান এই অঙ্কের ক্ষেত্রে 1.2, সিডি সমান 0.6। জি তো জানা, এইচ, তাহলে এইচ এখানে এইটুকু কত হবে? এইটুকু 1.4 প্লাস 0.3, তাহলে কত? 1.7। আর H1 এটা কত? 1.4। বসায় দিলি এইটুকু নির্গমন বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটুকু নির্গমন এখানে বাইরে এসে 1.6 ঘনমিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে সরি, এটা না, এখানে রেজাল্ট বেরোইছে 1.196 বেরোইছে, 1.196। আচ্ছা, এবারে খেয়াল করো, আমরা এবারে ডুবান্তটুকু যেটুকু আছে ওইটুকুতে নির্গমন বের করব, ঠিক আছে? আচ্ছা, ডুবান্তটুকু নির্গমন বের করার সূত্র Q1, এই দুইটা সূত্র কিন্তু মুখস্থ রাখবে। এখান থেকে কিন্তু অঙ্ক এইটা কিন্তু আসছে, একবার আসছে না? কত সালে আসছে? 2007 সালে। তাহলে Q1 এটা সমান কত? বের করার সূত্র বলো। এখানে 2/3 নাই, সিডি সাথে আছে কি বি, এর সাথে আছে কে √2GH, আর এর সাথে গুণ হয়েছে কি H2 মাইনাস H। আচ্ছা, তো তাহলে দেখো এখানে সিডিবি তো জানাই আছে, এই H আমাদের জানা আছে। H2 মানে কি? নিচের প্রান্ত থেকে এই পর্যন্ত গভীরতা, নিচের প্রান্ত থেকে উপরের গভীরতা। এখন দেখো এই যে নিচের প্রান্ত থেকে গভীরতা, এটা কি দেওয়া আছে? দেওয়া আছে। দেখো এই যে এই থেকে এই পর্যন্ত কত? 1.4, আর এইখানে গভীরতা বলছে 0.7। গভীরতা কত? 0.7। তাহলে কত? 2.1। তাহলে মান বসাইলি পাওয়া যাবে না? আচ্ছা, এই অঙ্কটা যদি তোমরা না বুঝছো, আশা করি অনেকেই বুঝছে, যারা বোঝো না তারা এই অঙ্ক নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? আমরা পরে যাব, আমরা আমাদের অরিফিসের যে ম্যাথ আছে, অরিফিসের ম্যাথ শেষ, এবারে যাব মাউথ পিসে। কিসে যাব? মাউথ পিসে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখবো, এই যে অরিফিস, এই অরিফিস দিয়ে এই খেয়াল করো, অরিফিস দিয়ে যে পানি নির্গমন হইতেছে। আচ্ছা, এইখান থেকে যদি পানি নির্গমন হয়, অথবা ধরো এই পাশের অংশটুকু নাই, একটা অরিফিসে যদি একটা ট্যাঙ্কে যদি অরিফিস থাকে, তাহলে পানি তো একসময় আস্তে আস্তে নাইমা যাবে না? কি নাইমা শেষ হয়ে যাবে না? নাইমা যদি শেষ হয়ে যায়, তো তাহলে সব পানি একসময় শেষ হয়ে যাবে। এখন ওই পানি শেষ হইতে কি পরিমাণে সময় লাগবে, ওই সময়টা আমাদের বের করার প্রয়োজন আছে। আমি বলছিলাম এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসে, বিশেষ করে চাকরির পরীক্ষাগুলোতে, ঠিক আছে? তাহলে
সেই সময়টা বের করার এখানে একটা সূত্র আছে, একটা বা এখানে 4টা সূত্র আছে টোটাল 4টা সূত্র, কিন্তু আমরা 4টা সূত্র শিখবো না, আমরা একটা সূত্র দিয়েই করার চেষ্টা করব। আচ্ছা, আমরা মূলত আয়তাকার যেটা আছে, আয়তাকার, এটা একটা আয়তাকার ট্যাঙ্ক। আয়তাকার ট্যাঙ্কের নিচের দিকে ধরো এরকমের একটা অরিফিস আছে। কি আছে? অরিফিস আছে। এটা থেকে পানি বের হইতেছে। এখন পানির মুক্ততল ধরো এইখানে আছে, এইখানে আছে পানির মুক্ততল। এখন এখান থেকে ছিদ্র দিয়ে আস্তে আস্তে পানিটা শেষ হইতে কি পরিমাণে সময় লাগবে সেটা বের করার সূত্র আমরা শিখব। টি দিয়া প্রকাশ করব, সময়টাকে আমরা কি দিয়া প্রকাশ করব? টি দিয়া প্রকাশ করব। সেই টি এইটার সমান হয়েছে, আচ্ছা দাঁড়াও, টি বের করার সূত্র হয়েছে 2a ইন্টু √h। 2a √, কি h, আর নিচে হয়েছে সিডি a √2g। ঠিক আছে, এই হয়েছে মূল সূত্র। এটা কি মূল সূত্র? আচ্ছা, এখন এ মানে হয়েছে কি? এ মানে হয়েছে আমার ক্ষেত্রফল। এখন এ মানে কার ক্ষেত্রফল জানো? এই এ মানে আমার, হ্যাঁ, ট্যাঙ্কির ক্ষেত্রফল। অরিফিসের ক্ষেত্রফলটাকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের এ। আচ্ছা, তোমরা উদাহরণ কয় নাম্বার বাইর করবা? উদাহরণ 10 নাম্বার বাইর করো, 159 পৃষ্ঠায়। পাইছো? 159 পৃষ্ঠায় উদাহরণ 10। কি বলা হয়েছে? যে 10 × 6 × 3 মিটার বিশিষ্ট একটি সুইমিং পুল। তার মানে বোঝা গেল একটা সুইমিং পুলের দৈর্ঘ্য 10 মিটার, এর প্রস্থ 6 মিটার এবং গভীরতা 3 মিটার। এই সুইমিং পুলে কত উচ্চতায় পানি আছে? 1.25। উচ্চতা যদিও সুইমিং পুলের 3 মিটার, কিন্তু পানি আছে 1.25 মিটার। উক্ত পুলের তলদেশ, ঠিক আছে, এর ক্ষেত্রফল তলদেশে 0.23 মিটার ক্ষেত্রফলের একটা অরিফিস আছে। তার মানে ছোট হাতের এ সমান 0.23 মিটার। তার মানে আমরা এখানে লিখি ছোট হাতের এ সমান 0.23 মিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে বলা হয়েছে খালি হতে সময় লাগবে কত বাইর করো। সিডি এর মান বলে দিচ্ছে, সিডি নির্গমন সহ কত বলে দিচ্ছে? 0.62। এখন দেখো এই নিচে সিডি পাইছি, এও পাইছি, জি জানা আছে, বাকি রইল কে? এ বাকি রইল আর এইচ বাকি রইল। এখন এ মানে হয়েছে আমার ক্ষেত্রফল, ট্যাঙ্কির ক্ষেত্রফল অথবা সুইমিং পুলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে সুইমিং পুলের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 6 × 10। তার মানে এ সমান হবে 60 মিটার স্কোয়ার। আর আছে কি? পানির উচ্চতা কত বলছে? 1.25 মিটার, 1.25 মিটার। তার মানে এই সমান 1.25 মিটার। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিলি সময়টা বের হয়ে যাবে। তার মানে এটা একটু সহজ, তাই না? এবারে কঠিনে যাব। কঠিনটা কি? কঠিনটা ধরো এই যে পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কের নিচে এরকমের আছে ঠিকই, কিন্তু উচ্চতা এতখানিক ধরো বর্তমানে এতখানিক আছে, ঠিক আছে? এই জায়গা থেকে পানির তলটা ধরো এই লেভেলে নাইমে আসতে কি পরিমাণে সময় লাগবে? পানির উচ্চতা আগে একটা ছিল, এখান থেকে ধরো 2 মিটার কমছে অথবা 3 মিটার কমছে, একটা উচ্চতা দিয়া দিছে, অথবা আগে ছিল 3 মিটার এখন আছে 2 মিটার, তাহলে কমছে কতটুকু? 1 মিটার। তো এই 1 মিটার কমতে কি পরিমাণে সময় লাগবে? ঠিক আছে, এটাও ওই সেম সূত্র দিয়েই আমরা করব। এখানে সূত্রটা কি? সবাই সেম থাকবে, শুধু উচ্চতা এখানে দুইটা হবে আলাদা। তাইলে দেখি, আগে তো পুরোপুরি নামাই দিতাম আমরা, নাকি? আগে কতখানি উচ্চতা ছিল আমাদের? পুরোটা 1.25 মিটার পুরোটা। এখন তো আর পুরোটা নামে নাই, কতটুকু নামবে? সামান্য একটা মানুষ, ঠিক আছে? তার মানে উচ্চতা আর অতখানিক লাগবে না, উচ্চতা যতখানিক লাগবে এইচের জায়গায় আমরা সেইটাই বসাবো, ঠিক আছে? আগে তো পুরো উচ্চতা নামতো, ধরো 3 মিটার উচ্চতা ছিল, 3 মিটারই নেমে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু এখন আমরা কি বলছি? পুরো উচ্চতা তো নামে নাই, আগের লেভেল থেকে কিছুটা নামছে নিচে, তাহলে ওই কিছুটা কত? ওইটা এইচের জায়গায় বসাই দেবো, তাইলেই হয়ে যাবে। বোঝা গেছে কথা?
আচ্ছা, তাইলে এই যে এইচ, এখানে তোমরা চাইলে বাইরে এইচের মান আলাদাভাবে বাইর করে নিয়ে আসতে পারো। দুইটা উচ্চতার পার্থক্য, আগে উচ্চতা ছিল ধরো 5 মিটার, এখন কইমা হয়েছে 3 মিটার। তাইলে উচ্চতা কত হবে? 5 মাইনাস 3, 2 মিটার। এইচের জায়গায় 2 বসাই দিলা, হয়ে গেল। অথবা এটা সরাসরি সূত্র হিসাবে আমরা মনে রাখতে পারি, সেইটা কি? H2 মাইনাস H1, H2 মাইনাস H1, এটাকে বসাই দিলে আমাদের হয়ে যাবে। সহজ না? আচ্ছা, তাহলে এটা শেষ, সময় শেষ। এখন এই সময়ের মধ্যে আরও কাহিনী আলা ম্যাথ আছে, সেগুলোর সূত্র অনেক বড় এবং এগুলো খুব কম আসছে, এগুলো খুব বেশি আসে না। আরও 2 ধরনের ট্যাঙ্ক থাকতে পারে। এটা তো আয়তাকার, এটা কি ধরনের? আয়তাকার। আরও 2 ধরনের ট্যাঙ্ক থাকতে পারে। একটা হচ্ছে গোলাকার। ট্যাঙ্কটা কি? গোলাকার। সেই গোলাকার ট্যাঙ্ক দিয়ে কি পরিমাণে নির্গমন হবে সেটা বাইর করো, এই এক। আর হচ্ছে গোলাকারের নিচে আবার একটা অর্ধবৃত্ত দেওয়া থাকে। একটা কি? অর্ধবৃত্ত দেওয়া থাকে। সেটা কি রকমের? ধরো এই একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা গোলাকৃতির, ঠিক আছে? এই গোলাকৃতির নিচেও গোলাকৃতির এরকমের থাকে, নিচে ধরো একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে নির্গমন চাইছে, তাইলে এক ধরনের। আর একটা কি? আরেকটা হচ্ছে এর নিচে, এই যে নিচে গোলাকৃতির তো গোলাকৃতিরই আছে, এর নিচের দিকে এই রকমের একটা গম্বুজাকৃতির অবস্থা ট্যাঙ্কের নিচে দিয়ে তার তলদেশে একটা ছিদ্র দিয়ে দিচ্ছে। সিলিন্ডার তো এমনি গোলাকৃতির ট্যাঙ্ক মানে তো সিলিন্ডারের মতো, আর নিচেও গোল, নিচে একটা গম্বুজের মতো দিয়ে দিছে এর তলদেশে। হ্যাঁ, অর্ধগুলো, ঠিক আছে? তাইলে এই রকমের ক্ষেত্রে তাইলে আবার আরও বড় সূত্র আছে, ঠিক আছে? আমরা ওগুলো এখন শিখবো না, ওগুলো শিখতে গেলে ঝামেলা হবে। আর তোমরা যদি শিখতে চাও সূত্র মুখস্থ করো, বড় সূত্র মুখস্থ করো, আর সূত্র মুখস্থ করলে তোমরা পারবা ওগুলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এগুলো আসে না, খুব কম আসে। তোমরা দেখো বোর্ডে এগুলোকে তেমন একটা আসে না। আচ্ছা, এবারে মাউথ পিসে যাবো। ওই মাউথ পিস বুঝলেই শেষ অধ্যায়, ঠিক আছে? মাউথ পিস আমরা বলছি কয় ধরনের থাকে। মাউথ পিস মূলত প্রধানত 2 প্রকারের। একটা হচ্ছে মাউথ পিসের পাইপটা ভিতরের দিকে, এটাকে বলি অভ্যন্তরীণ। আর একটা হচ্ছে মাউথ পিসের পাইপটা কোন দিকে? বাইরের দিকে। ধরো এইটাই একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কই আমরা উপরের দিক থেকে দেখাই। এইখানে ধরো বাইরের দিকে একটা পাইপ এভাবে দিয়ে দিছি, তাইলে এ হয়েছে কি? মাউথ পিস। বাইরের দিকে মানে অনাভ্যন্তরীণ। এটা কি? অনাভ্যন্তরীণ। এই পাইপটাকে যদি আমরা ভিতরের দিকে দিয়ে দিতাম, তাইলে হয়তো আভ্যন্তরীণ। তাহলে কি হইতি? অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ। এটা শুদ্ধ শব্দটা কি আমি জানি না সঠিক। আভ্যন্তরীণ হইতে পারে, অভ্যন্তরীণ হইতে পারে। আভ্যন্তরীণ শব্দটাই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে দেখো এই দুইটার মধ্যে আবার কাহিনী আছে, ঠিক আছে? সেই কাহিনীটা কি? সে কি পূর্ণরূপে প্রবাহিত হইতেছে নাকি মানে পূর্ণরূপে না এরকমের প্রবাহিত হইতেছে? বোঝা গেছে কথা? অর্থাৎ এই আভ্যন্তরীণের ভিতরে তুমি পাবা 2টা, আর অনাভ্যন্তরীণের ভিতরে পাবা 2টা। আভ্যন্তরীণের মধ্যে কি? ধরো এই যে পানিটা যখন ভিতরে ঢুকলো, ঠিক আছে? পানিটা যখন ঢোকে তখন আমরা জানি একটা পর্যায়ে ভেনা কন্ট্রাক্টটা হয় না? ভেনা কন্ট্রাক্টটা মানে কি? প্রাথমিক অবস্থায় একটু সংকুচিত হবে পানিটা। প্রাথমিক অবস্থায় কী হবে? সংকুচিত হবে। সংকুচিত হওয়ার পরে সে কি নর্মাল যেভাবে সংকুচিত হয়েছে ওই রকমেরভাবে আগাইতেছে, নাকি সংকুচিত হওয়ার পরে পূর্ণরূপে পাইপের গায়ে লাইগা সম্পূর্ণ প্রবাহ হইতেছে? বোঝা গেছে কথা? সংকুচিত হওয়ার পরে যদি পাইপের গা পর্যন্ত পানি স্পর্শ কইরা এরকমেরভাবে সামনের দিকে আগায়, ঠিক আছে, তাহলে একটা। আর একটা হচ্ছে যে সংকুচিত হওয়ার পরে পাইপের গা পর্যন্ত যায় না, ফাঁকা আছে কিছু, তাইলে আর একটা। বোঝা গেছে কথা? এটাকে আমরা বলি, তোমরা মাউথ পিসের মধ্যে যাও, একটা হচ্ছে প্রবাহ মুক্ত, একটা কি? প্রবাহ মুক্ত। আর একটা হচ্ছে প্রবাহ পূর্ণ। প্রবাহ মুক্ত আর একটা কি? প্রবাহ পূর্ণ। তোমরা 7.5.2 107 পৃষ্ঠায় দেখো, 160 পৃষ্ঠায় গেছো? 160 পৃষ্ঠায় দেখো, প্রবাহের ধরন অনুযায়ী আবার 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রবাহ মুক্ত। প্রবাহ মুক্ত মানে কি? এই যে সংকুচিত হওয়ার পরে ওই সংকুচিতই রয়ে গেছে, ও আর পাইপের গা পর্যন্ত যায় না, স্পর্শ করে নাই, এটাকে বলি প্রবাহ মুক্ত। আর প্রবাহ পূর্ণ কি? স্পর্শ করছে, পাইপে স্পর্শ কইরা
যেটা হয়েছে, ঠিক আছে? তাহলে এই দুইটার জন্য দুইটা, মানে এটা ভিতরে অভ্যন্তরীণের ক্ষেত্রেও হইতে পারে, অনাভ্যন্তরীণও হইতে পারে। তার মানে অভ্যন্তরীণে দুইটা, অভ্যন্তরীণে কয়টা কন্ডিশন? দুইটা। আর অনাভ্যন্তরীণেও কন্ডিশন কয়টা? দুইটা। তাহলে টোটাল কন্ডিশন হইলো কয়টা? চারটা কন্ডিশন হইলো। বোঝা গেছে কথা? আচ্ছা, এই চারটার জন্য সূত্র আমরা একটাই পড়ব, কিন্তু নির্গমন সহগ চারটার জন্য চারটা। নির্গমন সহগ সিডি এর মান চারটার জন্য কয়টা? চারটা। তাহলে আমরা সূত্র কি? আমাদের মাউথ পিসের সূত্র সবসময় মনে রাখবা, মাউথ পিস সবসময় ঝামেলা মুক্ত। মাউথ পিস সবসময় ঝামেলা মুক্ত। অরিফিসের সূত্র কি ছিল? 2/3। এরপরে কি ছিল? সিডি। এরপরে বি ছিল, সিডি এর সাথে বি ছিল। এই সিডি মানে ডিটা ছোট নাকি? বি, এরপরে √2g, এরপরে এইচ এর উপরে H2 দের মাইনাস H1 দের, এরকমের ছিল। ঝামেলা যুক্ত না অনেক, কিন্তু অরিফিসের সূত্র ঝামেলা, মাউথপিসের সূত্র ঝামেলা মুক্ত। সেটা কি? এখানে শুধু সিডিটা থাকবে। শুধু কি থাকবে? সিডি থাকবে, আর থাকবে ক্ষেত্রফল। আর থাকবে কি? ক্ষেত্রফল। মাউথপিসের ক্ষেত্রফল ছোট হাতের এ। আর থাকবে বেগ। আর থাকবে কি? বেগ। বেগ মানে কি? ভি। ঠিক আছে? এটা কিসের সূত্র? কিউ এর সূত্র। কার সূত্র? কিউ। আমরা জানি কিউ সমান এ ভি। কিউ সমান কি? এ ভি। এখন বিভিন্ন হেড লস এর কারণে আমরা একটা নির্গমন সহগ গুণ দিছি, তাই না? নির্গমন সহগ গুণ দিছি। এখন তার মানে সূত্র হইল কিউ ইজ ইকুয়াল টু সিডি এ ভি। এখন এই ভি মানে এই ভি না, ভি মানে থিওরিক্যাল। ভি মানে কি? থিওরিক্যাল। আর থিওরিক্যাল মানে কি? √2gh। বোঝা গেছে কথা? আমি যে কালকে যে পরীক্ষা দিছি ওয়াসায়, এখান থেকে একটা ম্যাথ আসছে, এই যে এই সূত্র দিয়া। কি ম্যাথ আসছে? যে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের উচ্চতা 5.1 মিটার ছিল সম্ভবত। ট্যাঙ্কের উচ্চতা কত? 5.1। অর্থাৎ একটা ট্যাঙ্কের টোটাল উচ্চতা হয়েছে 5.1 মিটার। এইটা যদি হয়, তাহলে এর নিচে তুমি যদি অরিফিস দাও বা মাউথ পিস দাও, যাই দাও না কেন, তাহলে ওইখানে পানির বেগ কত হবে? ভি সমান কত হবে? তাহলে ভি বের করার সূত্র কি হবে? √2gh। এই সূত্রটা কোন জায়গা দিয়ে আসছিল মনে আছে? এই সূত্রটা কোন জায়গায় আমি শিখাইছি? পঞ্চম অধ্যায়ে শিখাইছি এগুলা। এটা এরকমের ছিল। এইচ 3 ধরনের। কয় ধরনের? এইচ। একটা হয়েছে ডেটামের জেড, আর একটা কি? বেগজনিত v²/2g, আর একটা ছিল কি? চাপজনিত p/ω। ছিল না? 3 ধরনের হেডের যোগফলই তো বার্নৌলির সূত্রে পাইছিলাম আমরা। তাইলে যে এখানে যে বেগজনিত যেটা সেটা ছিল h = v²/2g। এইখান থেকেই মূলত v সমান √2gh আসছে। তাহলে এইটা দিয়া আমাদের অঙ্কটা করতে হয়েছে। বোঝা গেছে কথা? মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু। এবং আমি বলছি অরিফিস মাউথ পিসের মধ্যে এই সূত্রটা লাগবেই, √2gh। এখন এই মাউথ পিসে যেখানে যাবা সব জায়গায় কিন্তু এই তোমার √2gh লাগবে। 4 ধরনের মাউথ পিসের কথা বলছি না আমরা? 4 ধরনেরই সূত্র কিন্তু এই একটাই, সিডি এ ভি। ভি মানে √2gh। ঠিক আছে? সিডি এর মানটা শুধু চেঞ্জ হবে। চারটায় চার রকমের। সিডি এর মান চারটায় 4 রকমের। এখন কোনটায় কি রকমের সেটা একটু আমরা দেখি, যে কোন ধরনের মাউথ পিসের ক্ষেত্রে সিডি এর মান কত। যদি প্রবাহ মুক্ত হয়, যদি কি হয়? প্রবাহ মুক্ত। বুঝো কথা? প্রবাহ মুক্ত। তাহলে এই প্রবাহ মুক্ত হইলে সিডি এর মান হবে 0.5। কত হবে? 0.5। যদি প্রবাহ পূর্ণ হয়, এটা 2 ধরনের হইতে পারে। প্রবাহ পূর্ণ হইলে 2 ধরনের হইতে পারে, অভ্যন্তরীণের ক্ষেত্রে একটা, অনাভ্যন্তরীণের ক্ষেত্রে একটা। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু নোট করো, সবাই খাতা নাও। সিডি এর মান না, মাউথ পিসে দেওয়া থাকবে না, অরিফিসে দেওয়া থাকবে। আচ্ছা, এটা নোট না করলে হয়, তারপর করো। তোমাদের সূত্রের যে লিস্টটা আছে ওইখানে আছে, সূত্রের যে লিস্টটা আছে না, ওই পৃষ্ঠাটা সবাই বাইর করো। সূত্রের যে লিস্টের যে পৃষ্ঠাটা, প্রথম পেজটা, একেবারে প্রথম পেজটা অধ্যায়ের। দেখো এখানে 13 এবং 14 নাম্বার এই সূত্র দুইটা একটু দেখো, 13 নাম্বার এবং 14 নাম্বার। আচ্ছা, এটা মাউথ পিসের নির্গমন সহগ নাকি?
মাউথপিসের নির্গমন সহগ সিডি। আচ্ছা, এই সিডি এর মান যদি অভ্যন্তরীণ হয়, কি হয়? অভ্যন্তরীণ হয়। অভ্যন্তরীণ এরকমের না? অভ্যন্তরীণের ক্ষেত্রে আমরা বলছি প্রবাহ মুক্ত হইতে পারে, প্রবাহ পূর্ণ হইতে পারে। তাইলে যদি মুক্ত হয়, যদি কি হয়? মুক্ত হয়, অভ্যন্তরীণ প্রবাহ মুক্ত। এই মুক্ত মানে কি? প্রবাহ মুক্ত। তাহলে প্রবাহ মুক্তের ক্ষেত্রে সিডি এর মান হবে 0.5। কত? 0.5। আর প্রবাহ পূর্ণ, প্রবাহ পূর্ণ, এই প্রবাহ পূর্ণ হবে 0.707। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে অনাভ্যন্তরীণ। অনাভ্যন্তরীণ। অনাভ্যন্তরীণের ক্ষেত্রেও কয়টা? দুইটা। একটা হচ্ছে মুক্ত আর একটা কি? পূর্ণ। এখানে দুইটাই 0.855। অনাভ্যন্তরীণের ক্ষেত্রে সবসময় কত? 0.855। তাহলে মনে থাকবে, এই হয়েছে আমাদের মাউথপিসের সূত্র। আর মূল সূত্রটা জানে কি ছিল? কিউ ইকুয়াল টু সিডি, এরপরে কি? এ। আগে কিন্তু সিডিগুলোর সাথে বি ছিল, বি মানে প্রস্থ, অরিফিসের ক্ষেত্রে। কিন্তু মাউথপিসের ক্ষেত্রে কি হবে? এ হবে। আর এর সাথে রুট ওভার কি? 2GH। এখন এই সিডি এর মানটা আমরা কন্ডিশন অনুযায়ী এইখান থেকে নিয়ে নেব। ঠিক আছে? কি রে, তুই কি এখন আইছো কোন রাবিদে? আচ্ছা, তো তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝছি। এখন আমরা সূত্রে বসায়া ম্যাথ করতে পারবো। আমরা দুই একটা ম্যাথ একটু দেখি, আমরা করব না, জাস্ট বই থেকে দেখব। সবাই বের করো। হ্যাঁ, দেখো 11 নম্বর উদাহরণ 164 পৃষ্ঠায় কি বলা হয়েছে? যে একটি হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস 300 মিলিমিটার, 5 মিটার উচ্চতা বিশিষ্ট র্যামের ব্যাস বোঝো? র্যাম বড়টা, ওর নিচে একটা সিলিন্ডারের মতো থাকে না? ওই সিলিন্ডারের পানির উপরেই তো মূলত আমাদের উপরের প্ল্যাটফর্মটা থাকে, ওইটারই তো জায়গায় ফেলায় পানিতে নাকি? তাহলে ওই র্যামের ব্যাস, ওইটার কথা বলছে। তার মানে ওর মধ্যে পানি আছে, এটা মাথায় রাখবা। র্যাম হোক বা প্লাঞ্জার হোক, দুইটার মধ্যেই পানি আছে। এর উচ্চতা 5 মিটার। উচ্চতাজনিত চাপে পানি প্রবাহিত হলে নির্গমনের পরিমাণ লিটার পার মিনিটে বাইর করো। লিটার পার মিনিট, আগে ঘনমিটারে বাইর করবো, এখান থেকে লিটারে কনভার্ট করবো, আর কিছু না। এখন কি বলছে? মাউথপিস প্রবাহ পূর্ণ। মাউথপিস কি? প্রবাহ পূর্ণ। তাহলে আমাদের কি দরকার? সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে কিউ সমান কত হবে? সিডি। মাউথপিস কি বলছে? প্রবাহ পূর্ণ। এখন এখানে অভ্যন্তরীণ নাকি অনভ্যন্তরীণ এটা বলে নাই। এখন ওরা দুইটাই কইরা দিছে, এই জন্য অভ্যন্তরীণও করছে, অনাভ্যন্তরীণও কইরা দিছে। তাহলে অভ্যন্তরীণের ক্ষেত্রে আমরা কি বলছি? অভ্যন্তরীণের ক্ষেত্রে এখানে পূর্ণ 0.077, আর অনাভ্যন্তরীণের ক্ষেত্রে তো আমরা পাইছি 0.855 হবে সবসময়। এখানে কি পূর্ণ প্রবাহ এটা বইলা দিছে নাকি? শেষের লাইনটা পড়ো, শেষে কি বলছে? যদি মাউথপিস প্রবাহ পূর্ণ হয়। ঠিক আছে? তার মানে এটাও আমরা পূর্ণ দিয়ে করব, এটাও কি পূর্ণ দিয়ে করব। এটাই পূর্ণে 0.707 আর এটাই দুইটাই 0.855। তার মানে সিডি এর মান দুইটার ক্ষেত্রেই আমরা পাইছি এ মানে ক্ষেত্রফল, মাউথপিসের ক্ষেত্রফল। এটা বইলা দিছে না? এখানকার ব্যাস বলে দিছে কত? 300 মিলিমিটার। কত বলে দিছে? 300 মিলিমিটার। ওইখান থেকে আমরা এ বাইর করব, এবং উচ্চতা এইচ এর মানও বলে দিছে 5 মিটার। এখান থেকে আমাদের ঘনমিটার পার সেকেন্ডে আসবে, ওটা থেকে আমরা লিটার পার সেকেন্ডে আগে নেব। লিটার পার সেকেন্ড থেকে মিনিট, এটা কি নিতে পারবো? কনভার্টটা করতে পারবো আমরা? আচ্ছা, রেজাল্ট আসছে কিসে দেখো? 0.49 ঘনমিটার পার সেকেন্ড। এই কিউ এর মানটা কিসে আসছে? 0.49 এত মিটার কিউব পার সেকেন্ড। এটার রেজাল্ট এরকমই হবে, মিটার কিউব পার সেকেন্ডই আসবে সবসময়। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমাদের নিতে হবে লিটার পার মিনিটে। কিসে নিতে হবে? লিটার। তাহলে আগে লিটার পার সেকেন্ডে নেই, ঘনমিটার থেকে লিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ দিতে হয়, 1000 দিয়ে গুণ দিতে হয়। তাহলে কত? 490 লিটার পার সেকেন্ড। এখন 1 সেকেন্ডে যায় 490 লিটার, 60 সেকেন্ডে যায় কত? তাহলে 60 দিয়ে গুণ দিবা। এর কত দিয়ে গুণ দিবা? 490 ইন্টু
60, তাইলে এ লিটার পার সেকেন্ডে কি আর আছে, এ লিটার পার মিনিটে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে অঙ্কটা আশা করি বুঝছি আমরা। এরপরে আরও দুই একটা ম্যাথ তোমরা দেখো, 15 নম্বর ম্যাথটা একটু দেখো। 15, একটি অভ্যন্তরীণ মাউথপিসের ব্যাস বইলা দিছে এবং পানির উচ্চতা বইলা দিছে, নির্গমনের পরিমাণ, মাউথপিস প্রবাহ পূর্ণ অবস্থায় বের করতে বলছে আর প্রবাহ মুক্ত অবস্থায়। এটা কি অভ্যন্তরীণ, তার মানে সিডি এর মান একবার 0.5 আর একবার 0.707, আর বাকি তথ্য দেওয়া আছে ওই অনুযায়ী করবো। তাইলে অধ্যায় শেষ। আচ্ছা, এখন এই বাসায় যাই অঙ্কগুলো কিন্তু করতে হবে। এই অধ্যায়ের যে অঙ্কগুলা, সূত্রগুলা, প্রমাণ বিশেষ করে রচনামূলকের প্রমাণ যে 2-3টা শিখছি ওদেরটা অবশ্যই করতে হবে। আর সূত্রগুলা মুখস্থ করলে এই অধ্যায় কিন্তু খুব বেশি কঠিন না। আমরা বলছি বইয়ের মধ্যে কঠিন অধ্যায়গুলোর মধ্যে এটা একটা নাকি, বা এটাই সবচাইতে কঠিন এরকমের বলছিলাম না? কিন্তু কঠিন কেন হয়েছে, এখানে কয়েক রকমের ম্যাথ আছে, সূত্র আছে, যার জন্য কঠিন। কিন্তু আসলে যদি আমরা আলাদা আলাদা ভাগে ভাগে জিনিসগুলো যদি আগাই তাহলে খুব বেশি কঠিন কিন্তু না, সহজই, তাই না? আচ্ছা, এখন আমরা পরের অধ্যায়ে চাইছিলাম আমরা একটা প্রমাণ করবো। এই প্রমাণটা অনেকবার আসছে, আমরা এটা প্রমাণ করতে চাইছিলাম। হ্যাঁ, 4FL_v²/2GD, এই প্রমাণটা আমরা করতে চাইছিলাম ঘর্ষণ সহগ বের করার, ঘর্ষণজনিত হেড লস। ঠিক আছে, এটা বের করা, এটা প্রমাণটা আমরা করতে চাইছিলাম। এখন কি করব নাকি কালকে করব বলো? এটা ভিডিওটা বন্ধ করো।